দেখো এখন আমরা 28 নাম্বার যে অঙ্ক সেই অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটা সৃজনশীল অঙ্ক। সবাই উদ্দীপকটা খেয়াল করো। উদ্দীপক বলছে ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখন কয়ে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করবা। ক্ষয়ে বলছে সি কোণ যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে হবে। আর গয়ে বলছে দেখাও যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে অঙ্কটা আমাকে কিভাবে করতে হবে দেখো। তো প্রথম আমাকে ত্রিভুজটা আঁকতে হবে এ বি সি। এখানে বি কোণ সমান 90 ডিগ্রি বলছে, তাহলে আমার বি কোণ বি বিন্দুটা নিতে হবে এখানে, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ। বুঝতে পারছো? এ বি ইকুয়াল টু 5, এই যে এ বি এটা 5 ধরবা। আর বিসির মান দেওয়া আছে 12, এই যে বিসি ইকুয়াল টু 12। এখন আমাকে বলছে এসি কত, কয়ে বলছে এসি নির্ণয় করো এটা। তাহলে এবিসি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমি এ বিটা লম্ব ধরলে বিসি হবে ভূমি। তাহলে আমি কিন্তু ইজিলি অতিভুজের মান বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। কথা বুঝছো? তো আমরা ক নাম্বার সবাই লেখো, দেওয়া আছে চিত্র আঁকো। দেখো দেওয়া আছে এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তারপর লেখো বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। দেখো সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এখানে অতিভুজ কোনটা? এসি। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা হলো তোমার পিথাগোরাসের উপপাদ্য। মান বসাও। বাই এসি স্কোয়ার ইকুয়াল টু এবির মান 5, বিসির মান হচ্ছে 12, বাই এসি স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 12 12 144। কথা বুঝছো? তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু হইল 169। এসি স্কোয়ারের মান হয় 169। এখন আমি উভয় দিকে বর্গ করব। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু 169, উভয় পক্ষে বর্গমূল করব। বর্গমূল করলে স্কোয়ার রুটে 12, সুতরাং এসি ইকুয়াল টু 13। আমাকে বলছে এসি দৈর্ঘ্য কত, সুতরাং এসি ইকুয়াল টু 13 মিটার, 13 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা হবে আনসার। কয়ের আনসার হবে 13 সেন্টিমিটার। সবাই অঙ্কটা বুঝতে পারছো? এটা? আচ্ছা ঠিক আছে। দেখো এখন খ দেখো, খ বলছে সি কোণ থিটা হলে, তাহলে এই যে সি কোণ হচ্ছে এটা সি কোণ, এটা কত? এটা হচ্ছে থিটা। তাহলে এই কোণটা হলো থিটা। কত বুঝছো? সি কোণ থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা মান নির্ণয় করতে হবে। তাহলে এখন আমি এই ত্রিভুজটার মধ্যে দেখো এ বিটা কি? এ বিটা লম্ব, আর বিসি হচ্ছে ভূমি বিসি। আর অতিভুজ কি? এসি। এটা হচ্ছে 13 সেন্টিমিটার। এটা আমি ক থেকে বের করলাম। অতিভুজটা 13, এটা আমি ক থেকে পাইছি 13। এটা কয়। এখন আমাকে তোমার সাইন এবং কসের মানটা বের করতে হবে, আর কিছু না। কথা বুঝছো? আচ্ছা, তাহলে বাইক করো সবাই, লেখো। সুতরাং সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে লম্ব কত? এ বি, অতিভুজ কত? এসি। এবির মান কত? 5,
আর এসির মান হচ্ছে 13, 13/5। এবার আসো cos থিটা। অতএব লেখো cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এগুলি নিশ্চয়ই সবার জানা আছে। ভূমি বাই অতিভুজ cos থিটা। ভূমি কত? বিসি। বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। এসি। এখন বলো বিসি কত? বিসি হচ্ছে 12, অতিভুজ কত? 13। কথা বুঝছো? আমি সাইন এবং কস বের করব। এখানে সাইন এবং কস এর মানই বের করতে বলছে। যেটা বের করতে বলছে সেটাই বের করবা। কথা বুঝছো? এখন তুমি এই দুটো যোগ করে দাও, ওই রেজাল্ট হবে। সাইন থিটা প্লাস কস থিটা কত বলছে? বুঝতে পারছো? তাহলে এখন আমাকে সাইন এবং কস কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে লেখো, সুতরাং অতএব লেখো সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু সাইন থিটার মান কত বাড়ছে? 5/13 প্লাস এখানে cos থিটার মান কত বেরিয়েছে? 12/13। 12/13 লসাগু হচ্ছে 13, 5 যোগ 12, তাহলে উপর হবে 17, নিচে হবে 13। এইটাই অ্যান্সার। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মান হচ্ছে 17/13। কথা কি বুঝছো? এখন একটা জিনিস তোমরা খেয়াল রাখতে হবে, এখানে থিটা হচ্ছে এই কোণটা, সি কোণটা থিটা। তাহলে সমকোণী ত্রিভুজের খেয়াল করো সবাই, এ বিটাকে আমরা কি বলছি? লম্ব। এবি কি বলছি আমরা? এবিকে লম্ব বলছি। আর বিসি কে বলছি আমরা কি বলছি? ভূমি। বিসি কে এখন তো বিসি কে লম্ব তো বলা যায়, উল্টে ধরলে লম্ব বলা যায় না বিসি কে, আবার এবি কে ভূমিও বলা যায়। তাইলে আমি এখন কোনটাকে কি ধরবো এটা জানার নিয়ম হচ্ছে, এই যে সূক্ষ্মকোণ যেটা থিটা, এটা সূক্ষ্মকোণ, তো এই সূক্ষ্মকোণটা হবে ভূমি এবং অতিভুজ সংলগ্ন। এটা মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে সূক্ষ্মকোণটা হয় ভূমি এবং অতিভুজ সংলগ্ন। তাইলে যেহেতু এটা সূক্ষ্মকোণ, তাহলে ভূমি বিসি, অতিভুজ হবে এসি। সূক্ষ্মকোণটি হবে ভূমি এবং অতিভুজ সংলগ্ন। তার মানে তাহলে এটা ভূমি, বিসি ভূমি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিটা লম্ব হবে। কথা বলছো? অনেকে হয়তো মনে করতে পারো স্যার এইটা তো লম্ব হইতে পারে, এবি যদি ভূমি হয় বিসি লম্ব হইতে পারে, হইতেও পারে, কিন্তু থিটা সাপেক্ষে তোমার এবিটা লম্ব, বিসিটা ভূমি। কারণ সূক্ষ্মকোণটা হয় ভূমি এবং অতিভুজ সংলগ্ন, মানে ভূমি এবং অতিভুজের মাঝে সূক্ষ্মকোণটা হয়। এই জিনিসটা মনে রাখবা, তাহলে অঙ্ক ভুল হবে না। আচ্ছা দেখো, এখন গ নাম্বার বলছে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। মানে এখানে প্লাস আর প্রমাণ করতে হবে এটা গুণ, একই জিনিস। কথা বুঝছো? এটা তাহলে আমি লেফট সাইড লিখবো sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আমি একটা জিনিস রাখছি। এখানে দেখো এই cos থিটা ইকুয়াল টু কি আছে? ভূমি বাই অতিভুজ। তাহলে cos এর উল্টাই কিন্তু sec। তাহলে সেকটা কি হবে? অতিভুজ বাই ভূমি। বুঝতে পারছো? তাহলে সেক থিটা হবে কি? অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কত? এসি বাই, তাহলে আমি এটাকে কি লিখবো? অতিভুজ বাই ভূমি। তার মানে কি? এসি বাই বিসি, এ স্কয়ার দিবে। সেক কি লেখা যায় এটা? কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হবে উল্টা কসের অতিভুজ বাই ভূমি। তো অতিভুজটা কত? এসি, ভূমি কত? বিসি। আচ্ছা প্লাস কোসেক স্কয়ারে, কোসেক কি? সাইনের উল্টা। কোসেক হচ্ছে সাইনের উল্টা। সাইন কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ উপরে, লম্ব নিচে। তাহলে অতিভুজটা কত? এসি। তাহলে এসি উপরে আর লম্ব কোথায় হবে? নিচে। লম্ব মানে কি? এবি। বুঝতে পারছো ভাই? এই তাহলে লেফট হ্যান্ড সাইডে তুমি sec স্কয়ার কে লিখবা এসি বাই বিসি, আর cosec স্কয়ার কে লিখবা এসি বাই এবি। বুঝতে পারছো? এই মানগুলি দরকার নাই, এগুলি আমি তোমাকে বোঝানোর জন্য
এগুলি আমি লিখছি, তুমি গ এগুলি লেখার কোনো প্রয়োজন নাই। এখন তুমি হিসাব করো, মানগুলি বসাও। এসির মান কত? 13, 13, বিসি কত? 12, এই প্লাস আবার এসির মান 13, এবির মান 5, এবি ইকুয়াল টু 5, এই 5, তাহলে কত হয়? 13 13 169, 12 12 144, যোগ 169 আর 5 স্কোয়ার হচ্ছে 25। এখন তুমি লসাগু করবা, 144 ইন্টু 25 লসাগু। 144 আর 25 লসাগু হবে তোমার 3600, লসাগু করলে হবে 3600। এটাকে ভাগ করবা 144 দিয়া, রেজাল্ট হবে 25, 25 ইন্টু 169, এটা গুণ দিলে তোমার হবে 4 2 2 5, 4 2 2 5, যোগ আবার 36কে ভাগ করবা 25 দিয়ে, ভাগ করলে হবে 144, 144কে গুণ দিবা 169 দিয়ে, এটা হবে 2 4 3 3 6, 2 4 3 3 6, তাহলে কত হবে? নিচে 3600 হবে, আর উপরে এই দুইটা যোগ করলে তোমার হবে 28 28 5 6 1, 28561, তাহলে এই মানটা হবে। এটা কার মান? লেফট হ্যান্ড সাইডের মান। বুঝতে পারছো? তাহলে লেফট হ্যান্ড সাইড কি হলো? sec স্কয়ারে প্লাস 2sec স্কয়ারে, এই মানগুলি বসানোর পর এই মানটা হচ্ছে। এখন আমি রাইট হ্যান্ড সাইড করবো, দেখবা যদি এই মানটাই পাই আমি, তাহলে প্রমাণ হয়ে গেল। এখন লেখো সবাই রাইট হ্যান্ড সাইড, লেখো লেখো রাইট হ্যান্ড সাইড কি আছে বলো? sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, এবার sec স্কয়ার থিটাকে কি লিখবা? sec স্কয়ার থিটাকে আগের মতো করে লেখো, তোমার AC বাই sec স্কয়ার ইকুয়াল টু কি? AC বাই BC, আগের মতো করি, স্কয়ার ইনটু এটাকে লিখবা AC বাই AB, এই মানগুলি বসাও। এসির মান 13, বিসির মান 12, ইন্টু এসির মান 13, এবির মান 5, এই তাহলে 13 13 169 আর 12 স্কয়ার হলো 144, ইন্টু এখানে 169, 5 স্কয়ার হচ্ছে 25। এগুলি যদি আমি গুণ দেই, এগুলি গুণ করলে দেখো নিচে হবে, এগুলি গুণ করলে এটা এটা হবে তোমার, নিচে দুইটা গুণ করলে তোমার হবে 3600, আর উপরে গুণ করলে তোমার হবে 28 5 6 1। কথা বলছো? এখন লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে এটা, একই মান, দেখো সমান, এই দুইটা মান কিন্তু সমান। তাহলে কি হলো? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হলো। সুতরাং লিখবা অতএব, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শোড দেখানো হলো। সবাই অঙ্কটা বুঝতে পারছো? তাহলে আমি দুনো পক্ষের মান বের করব, মান বের করে দেখবা দুইটা পক্ষের মানই সমান, তাহলে প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? দেখো 29 নাম্বার সৃজনশীল অঙ্ক 29, এখানে একটা চিত্র দেওয়া আছে এই পাশে, বলছে প্রদত্ত চিত্রের আলোকে, চিত্রটা এখানে আছে, তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা কিন্তু লম্বের চিহ্ন, বি কোণটা এক সমকোণ, ঠিক আছে? এটা লম্ব হলে তাহলে এইটা হলো তোমার, এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি এটা, তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। আবার এ কোণটার পরিমাণ হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর সি কোণটার পরিমাণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। কথা বুঝছো?
আবার এবির মান দিছে 1, বিসির মান দিছে √3। খেয়াল করো কি কি দেওয়া আছে। এবি ইকুয়াল টু 1, বিসি ইকুয়াল টু √3, এ কোণের মান হচ্ছে x প্লাস ওয়াই, সি কোণের মান হচ্ছে x মাইনাস ওয়াই। এখন তোমাকে বলছি এসির মান নির্ণয় করো, এটা আগের অঙ্কের মতনই। তাহলে ক লেখো সবাই, আমরা ক করবো আগে। ক তাহলে লেখো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেহেতু এটা 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 লম্ব ত্রিভুজ এ বি সি এ, ঠিক আছে। দেখো তোমার এ বি ইকুয়াল টু 1, বিসি ইকুয়াল টু √3, বিসি ইকুয়াল টু √3। এখন বলছি এসি কত, কয় এসি ইকুয়াল টু হোয়াট। এখন এসিটার অতিভুজ তুমি জানো, এটা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজটা বের করতে বলছে, এখানে এসি অতিভুজ, ঠিক আছে। এ বি আর বিসি লম্বকে ভূমিকে দরকার নাই, কারণ যে লম্ব হইতে পারে, যে কেউ লম্ব হতে পারে, যে কেউ ভূমি হতে পারে। কথা বুঝছো? আমার অতিভুজটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা, তাহলে এসি হবে অতিভুজ। তাহলে এখন লেখো, সুতরাং সমকোণী ত্রিভুজ লেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাস প্রয়োগ করে দিবে। কি হবে? এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়াল টু এবির মান কত 1 স্কোয়ার প্লাস বিসির মান কত √3, এই √3 স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান 1 স্কোয়ার তো 1ই, আর √3 স্কোয়ার কত 3, কারণ স্কোয়ার রুটে বাদ যায়। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কত 4। এসি স্কোয়ার ইকুয়াল, লেখাটা বোঝা যায়, এসি স্কোয়ার ইকুয়াল টু 4। এখন যদি আমি উভয় দিকে বর্গমূল করে দেই, দেখো এসি স্কোয়ার ইকুয়াল টু 4, এই বর্গমূল করলে সুতরাং এসি ইকুয়াল টু 2। কথা বুঝছো? এসি ইকুয়াল টু কি হবে? এসি ইকুয়াল টু 2 হবে, এটা অ্যান্সার। না বুঝার কোনো কারণ নাই, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। কথা বুঝছো? আচ্ছা, দেখো এবার খ নাম্বার বলছি tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তো খ নাম্বার আমি কিভাবে করব? তাহলে আমি খ নাম্বার দেখো সবাই, সমকোণী ত্রিভুজটা থেকে আমি কি পাইছি? এ বি ইকুয়াল টু 1 দেওয়া ছিল, বিসি ইকুয়াল টু √3 তাও দেওয়া ছিল, আর আমি ক থেকে পাইলাম এসি ইকুয়াল টু 2। তাহলে আমি তিনটা মান লিখবো। এসির মান হচ্ছে 2, এটা কোথা থেকে পাইছি? ক থেকে। তাহলে এ বি বিসি এসি তিনটা মান দেওয়া আছে। কথা বুঝছো? এইবার এখন তুমি tan এর মান আগে বের করবা। তো tan ইকুয়াল টু কি? tan ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? বিসি, ভূমি কত? এবি। এবার আসো, এবার বুঝার জিনিস দেখো সবাই, যখন তুমি এ কোণটা নিবা, এ কোণ হচ্ছে এটা এ কোণ, এইটা যদি এ কোণ মানে কি? সূক্ষ্মকোণ। যেহেতু একটা 90 ডিগ্রি, বাকি এ এবং সি কি প্রত্যেকেই সূক্ষ্মকোণ। একটা সমকোণী ত্রিভুজে একটা কোণ তো 90 ডিগ্রি, বাকি দুইটাই সূক্ষ্মকোণ। কথা বুঝছো? তাহলে এই কোণটা সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণটা কি হয়? ভূমি এবং অতিভুজের মাঝে বা অতিভুজ সংলগ্ন। তাহলে এ কোণের জন্য অবশ্যই এটা ভূমি হবে, আর এসি হবে অতিভুজ। এবি ভূমি, এসি হচ্ছে অতিভুজ। কার জন্য? এ কোণের জন্য। কেন? কারণ এই যে সূক্ষ্মকোণে এটা ভূমি অতিভুজের মাঝে হয়, তো এটা ভূমি, এটা অতিভুজ। খেয়াল করবা। তাহলে বিসিটা কি? লম্ব। এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। বিসি লম্ব কার জন্য? এ কোণের জন্য। তাহলে tan ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তখন লম্ব কোনটা? বিসি, আর ভূমি কোনটা? ভূমি এবি। তো এখন তুমি বিসির মান কত? বিসির মান, বিসি হচ্ছে √3,
√3 আর এবি কত, এবি হচ্ছে 1, এই বুঝতে পারছো? তাহলে এটা কত হবে √3। কথা কি বুঝতে পারছো? এটা কিন্তু বোঝার জিনিস। আসো এবার 10c কোণ, 10c, তাহলে এই কোণটা, এই সূক্ষ্ম কোণ সি, এটার জন্য কি ভূমি অতিভুজের মাঝে কোণ হয়তো, তাহলে সি এর জন্য ভূমি কিন্তু বিসি, এটা ভূমি আর এসিটা অতিভুজ, আর এবিটা কি হবে লম্ব হবে। সি কোণের জন্য ভূমি বিসি আর অতিভুজ হলো এসি, কারণ কোণটা ভূমি এবং অতিভুজের মাঝে হয়। তো আসো, তো টেন থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে এখন এর লম্ব কোণটা বলো তো, এবি, লম্ব হচ্ছে এবি আর ভূমি কোণটা এখানে বিসি, দেখছো ভূমি বিসি। এবির মান 1, এবির মান হচ্ছে 1, বিসি কত, বিসির মান বিসি √3, এটা হচ্ছে √3। কথা কি বুঝছো? এই জিনিসটা মনে রাখতে হবে, সূক্ষ্ম কোণটা হয় ভূমি এবং অতিভুজ সংলগ্ন। এ কোণের জন্য একরকম হয়েছে, সি কোণের জন্য একরকম হয়েছে। এ কোণের জন্য লম্ব হয়েছে কোণটা বিসি আর সি কোণের জন্য লম্ব হয়েছে কোণটা এবি। তো এবার তুমি তাহলে এবার এই দুটো যোগ করে দাও, তাহলে সুতরাং tan A প্লাস tan C ইকুয়াল টু, tan এর মান কত পাইছি √3 প্লাস tan C কত পাইছি 1/√3, 1/√3। এখন লসাগু কত √3, লসাগু এই দুইটা গুণ দিবা, √3 গুণ দিলে কত হবে 3 প্লাস 1, তাহলে 4/√3, এটাই অ্যান্সার। কথা বুঝছো? এই 4/√3 হবে এটা আনসার। এই দুটো tan A প্লাস tan C যোগ করে দিবে। কথা বুঝছো সবাই? আচ্ছা, আসো এবার গ বলছে x ও y এর মান নির্ণয় করো। কথা বুঝছো? x ও y এর মান নির্ণয় করবা। আচ্ছা, এই যে গ, আমরা খ থেকে কি পেলাম, tan A = √3 পাইছি না? এই যে দেখো, এই যে tan A = কি পাইছি আমরা √3, এটা কোথা থেকে পেলাম? খ থেকে। আমি এটা মুছি নাই। কথা বুঝছো? তাহলে খ থেকে পেলাম tan A = √3। তাহলে আমি এখন এই tan A = √3 পেলাম, তো আমি বা 10, এখন এর মান কত, এ কোণটা কত x + y, তাহলে আমি এর পরিবর্তে লিখব x + y। কথা বুঝছো? x + y, আর √3 কে আমি 10 এ লিখবো, যেহেতু বেশি 10 আছে, আমি গতকাল যে অঙ্কগুলি করলাম, তাহলে এই 10 কে √3 কে আমি কি লিখবো 1060, 1060 মান হচ্ছে √3। কেন 1060 লিখবো? এই পাশে 10 আছে, বুঝতে পারছো? তাহলে সুতরাং x + y কত হবে 60 ডিগ্রি, এটা হবে 1 নং সমীকরণ। উভয় দিক থেকে 10 বাদ গেছে, এটা কি উভয় দিকে tan ইনভার্স নিয়ে পাই, 10 কাটা যায়, তাহলে থাকবে x + y = 60। আমরা গতকাল আমরা এরকম অনেকগুলি অঙ্ক করছি, ঠিক না? আচ্ছা, এইবার আবার আমাকে 10 a বাই করলাম, তো আবার 10c কত পাইছি আমি 1/√3, এই যে 10c পেলাম 1/√3। তাহলে লেখো সবাই এটা। আবার কি পেলাম, আবার পেলাম আবার আবার কি পাইছি বলো, 10c = 1/√3, এটাও কিন্তু আমরা খ থেকে পেলাম। 10c = 1/√3 খ থেকেই পেলাম। কথা বুঝছো? এখন c কোণের মান কত, c কোণ মানে কত x - y, তাহলে 10x - y = 1/√3 কে লিখবা 1030, 1030 ডিগ্রি মান হচ্ছে √3, 10 আছে পাশে 10 লিখতে হবে, 1/√3 কে লেখা যায় 1030। তাহলে এখন সুতরাং x - y কত হবে 30 ডিগ্রি, এটাকে দাও 2 নং সমীকরণ, 2 নং। এখন 1 নং 2 নং তুমি যোগ বিয়োগ কইরা x এবং y এর মান পাইবা, সমাধান করবা। তাহলে আমি 1 আর 2 যোগ করি,
1 যোগ 2 1 কি আছে বলো x প্লাস y 60 2 আছে x মাইনাস y ইকুয়াল টু 30 যোগ করলে 2x ইকুয়াল টু 90 2x ইকুয়াল টু 90 তাহলে সুতরাং x ইকুয়াল টু কত 45 তাহলে x এর মান কত হবে 45 ডিগ্রি এটি অ্যান্সার কত বুঝছো তাহলে x এর মান হবে তোমার x এর মান কত ডিগ্রি 45 ডিগ্রি আবার আমি 1 থেকে 2 বিয়োগ করি 1 বিয়োগ 2 একে কি আছে x প্লাস y 60 ডিগ্রি আর x মাইনাস y হলো 30 ডিগ্রি যদি বিয়োগ করি বিয়োগ করলে x x বাদ যাবে মাইনাসটা কি হবে প্লাস তাহলে 2y ইকুয়াল টু কত 30 সুতরাং y ইকুয়াল টু কত 15 ডিগ্রি y এর মান হবে 15 এখন তোমাকে x এর মান পেয়ে গেলাম তাহলে একবার সুতরাং x ইকুয়াল টু 45 ডিগ্রি এবং y ইকুয়াল টু হলো 15 ডিগ্রি আনসার বুঝতে পারছো ভাই এই ধরনের অঙ্ক আমরা পড়ছি আর অনেকগুলো অঙ্ক এই ধরনের অঙ্ক আমরা গত ক্লাসে করছি এগুলো সহজ অঙ্ক শুধু মানগুলি ঠিকমতো বসাবে আর খেয়াল রাখতে হবে এই জিনিসটাই সবচেয়ে খেয়াল রাখার বিষয় যে এই সূক্ষ্মকোণটা হয় ভূমি এবং অতিভুজ সংলগ্ন মানে ভূমি অতিভুজের মাঝে তাহলে কখন কি হবে এর জন্য কোনটা লম্ব কোনটা ভূমি হবে সি কোণের জন্য লম্ব কোনটা ভূমি কোনটা জানতে হবে কথা বলছো আচ্ছা তাহলে 29 নাম্বারটা কমপ্লিট হলো ঠিক আছে দেখো এবার 30 নাম্বার অঙ্কটা দেখো সবাই এখানে sin θ ইকুয়াল টু p cos θ ইকুয়াল টু q tan θ ইকুয়াল টু r যেখানে থিটা সূক্ষ্মকোণ এখন কয়ে বলছে r ইকুয়াল টু এটা r ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -1 রুট ওভার 3 টু দি পাওয়ার -1 3 এর পাওয়ার -1 আবার রুট ওভার আছে তাহলে থিটার মান নির্ণয় করবা ক্ষয় বলছে p প্লাস q ইকুয়াল টু √2 হলে প্রমাণ করবা থিটা ইকুয়াল টু 45 আর গয়ে বলছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 হলে প্রমাণ করবা tan θ ইকুয়াল টু 1/√3 তাহলে ক দেখো কয় কি দেওয়া আছে বলো তো দেওয়া আছে লেখো r ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -1 হোল রুট এটা মানে কি আচ্ছা শোনো আমরা জানি মনে করো a টু দি পাওয়ার -1 এটা মানে কি এটা মানে হচ্ছে 1/a এটা কি জানো তোমরা এই পাওয়ারটা যদি মাইনাস হয় তাহলে এটা নিচে এসে পড়বে 1/a হবে আবার মনে করো a টু দি পাওয়ার -2 এটা অর্থ হচ্ছে 1/a স্কয়ার মাইনাসের জন্য পাওয়ারটা নিচে আসে এগুলি সবারই জানার কথা ঠিক আছে তাহলে এখন দেখো এখানে কি হয় বা r ইকুয়াল টু এটা অর্থ হচ্ছে 1/3 যেহেতু 3 এর পাওয়ারটা -1 তাহলে কি হবে এটা 1/3 রুট ওভার আছে রুট ওভার দিয়ে দাও তাহলে r ইকুয়াল টু এখন দেখো r এর মান কি লেখা যায় বলো তো r এর মান লেখা যায় tan θ এই যে r ইকুয়াল tan θ r এর পরিবর্তে লেখো সবাই tan θ ইকুয়াল টু এটাকে 1 এর রুট ওভার তো 1 আর 3 কে রুট ওভার করলে কি হয় 1/√3 1 কে বর্গমূল করলে 1 হয় আর 3 কে বর্গমূল করলে √3 হবে আর এখানে r এর মান কি বসেছি tan θ তো এটা লিখবা এটা লিখে দিবা এই প্রশ্ন দেওয়া আছে r ইকুয়াল টু tan θ লিখতে হবে এটা এই আমি r এর পরিবর্তে tan θ বসাইলাম সব বুঝতে পারছো এখন লেখো বা tan θ ইকুয়াল টু এখন তুমি এই পাশে যদি 10 আছে 1/√3 কে 10 কত ডিগ্রি লেখা যায় 10 এ লিখতে হবে যেহেতু 10 আছে tan 30 এর মান হচ্ছে 1/√3
তাহলে 1/√3 কে লিখবা 10 30 ডিগ্রি। কথা বুঝছো? তাহলে এখন যদি উভয় দিকে আমি 10 ইনভার্স নিলে পাই থিটা ইকুয়াল টু কি পাবো? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা आंसर। থিটা ইকুয়াল টু 30 आंसर। তোমাকে বলছে থিটার মান নির্ণয় করো। তাহলে থিটার মান কত হলো? 30 ডিগ্রি। সবাই বুঝতে পারছো অঙ্কটা? আচ্ছা, এবার খ পড়ো। দেখো খ নাম্বার। খ দেখো, p প্লাস কিউ রুট 2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45। তাহলে তার মানে থিটা ইকুয়াল টু 45, তার মানে বুঝছো অঙ্কটা কি করতে হবে? সমাধান করতে হবে। কালকে আমরা এই ধরনের অঙ্ক অনেকগুলি করছি। থিটার মান বের করো মানে এটা সমাধান করা। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এখন p প্লাস কিউ দেওয়া আছে, লিখবা p প্লাস কিউ হচ্ছে √2 দেওয়া আছে। এখন p এর মানটা বসাও। p এর মান কত? sin থিটা। q এর মান কত? cos থিটা। তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত হলো? √2। এখান থেকে তুমি সমাধান করে দেখাইবা যে থিটার মানটা 45। এখন আমি cosটাকে ওই পাশে নিয়ে গেলাম। সাইন যদি কেউ ওই পাশে নাও তাইলেও কিন্তু অঙ্ক হবে। যে কোনো একটাকে ওই পাশে ম্যানেজ করে নেবে, যে কোনো একটাকে √2 থেকে যে কোনো একটা ওই পাশে ম্যানেজ করে বিয়োগ করে দিবে, তাইলেই হবে। এখন আমি উভয় পক্ষে বর্গ করব। লেখো সবাই, সাইন থিটা উভয় দিকে বর্গ, √2 মাইনাস cos থিটা বর্গ। কি করলাম? উভয় পক্ষে বর্গ করে বর্গ। তাহলে এখানে কি হবে বলো তো? সাইন স্কোয়ার থিটা, আর এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি? a স্কোয়ার মাইনাস 2ab, 2ab হচ্ছে cos থিটা প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার। বর্গটা বুঝছো? a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়? স্কোয়ার রুটে বাদ যায়, এটা 2 হবে। ঠিক আছে? মাইনাস 2√2, 2 পূরণ √2, 2√2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এই এখন দেখো এবার দেখো, তাহলে এবার কি হলো দেখো। এবার আমি মানে পুরো সবগুলিকে একদিকে নিয়ে আসবো। তাহলে কি বলতো? সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 মাইনাসে আসবে, এটা কি প্লাসে আসবে, প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। বুঝতে পারছো? সব একদিকে আনতে হবে, x এর 0 বানাতে হবে। সমাধান করতে হবে তো x এর 0 বানাতে হবে। এখন অঙ্কটায় সাইন আছে, cos আছে। আমি অঙ্কটা এক দিয়ে করতে হবে। এখন আমি কিসে নেব? দেখো সাইন স্কোয়ারকে কিন্তু লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার, আবার cos স্কোয়ারকেও লেখা যায় 1 মাইনাস sin স্কোয়ার। তাহলে এই দুইটা কি পরিবর্তন করা যায় পারস্পরিক। কিন্তু এখানে যে cos থিটা আছে এইটাকে তো কিছু করা যায় না। cos থিটাকে কি সাইনে নেওয়া যায়? যায় না। তাহলে এখানে যেহেতু cos থিটা আছে, তাহলে টোটাল অঙ্কটাকে তোমার cos-এ আনতে হবে, cos থিটা আনতে হবে। কথা বুঝছো? তাহলে আমি এই সাইন স্কোয়ারকে লিখবো 1 মাইনাস cos স্কোয়ার সাইন স্কোয়ার। তারপর কি থাকে লেখো? মাইনাস 2 প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। বাকি যা আছে তুমি সব লিখবা, যা আছে লিখবা। এবার দেখো কি হয়। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার, এই লাইনটা আমি আরেকবার লিখলাম। আচ্ছা লেখো, আরেকবার লেখো। না দরকার নেই, দেখো এখানে ব্র্যাকেট দরকার নেই। এটাকে সাইন স্কোয়ারকে লিখলাম 1 মাইনাস cos স্কোয়ার। বুঝতে পারছো? এইটার পরিবর্তে লিখলাম এইটা।
সাইন স্কোয়ার হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার। এখন আমি যদি হিসাব করি কস স্কোয়ার কটা, একটা একটা দুইটা, তাহলে -2 কস স্কোয়ার থিটা, তারপরে কি আছে প্লাস 2√2 কস থিটা, তারপরে কসের রাশিটা লাগবে, তারপরে সংখ্যা দেখো এখানে -2 এখানে +1, তাহলে কত হবে -1 = 0। সবাই বুঝতে পারছো? যোগ বিয়োগ করলাম আর কি, কস স্কোয়ার দুইটাই মাইনাসের, তারপর লাগবে 2√2 কস থিটা, আর -2 থেকে +1 এটা হবে -1। এখন একটা মাইনাস কমন নাও, 2 কস স্কোয়ার থিটা প্লাসটা কি হবে -2√2 কস থিটা, মাইনাসটা কি হবে প্লাস। বুঝতে পারছো? মাইনাস কমন নিছি, মাইনাসটা কমন নিলাম। এখন মাইনাসটা বাদ দিয়ে দাও, মাইনাসটা বাদ দিলে কি হবে কও, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 = 0। মাইনাস দ্বারা গুণ করলে এই মাইনাস দ্বারা গুণ উভয় পক্ষে। কথা বুঝছো? এখন এখানে একটা বর্গের সূত্র হবে, এখানে বর্গের সূত্র, এখানে বর্গের সূত্র কি হবে দেখো তো, 2 কে লেখো √2 আর cos স্কয়ারকে আমি এই cos থিটা লিখে স্কয়ার দেব। বুঝতে পারছো? 2 কে লেখা যায় √2 আর এটা লাগবে এটা, আর এই 1 কে লিখবা 1 স্কয়ার, 1 কে 1 স্কয়ার, মাঝখানে করো -2ab, -2 a কোনটা এটা, তাহলে √2 cos থিটা আর b কোনটা এটা ইনটু 1। দেখো তো মিলছে কিনা, দেখো তো, তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, কি সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার। কথা হচ্ছে a হচ্ছে √2 cos থিটা আর b মানে 1, তাহলে a স্কয়ার -2 a এটা 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে এটা বলো, এটা হবে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি √2 cos থিটা a মাইনাস b হোল স্কয়ার হবে ইকুয়াল টু 0। এটা একটু বর্গের সূত্র করলাম, কথা বুঝছো? এই এখন উভয় দিকে বর্গমূল করো, উভয় পক্ষে √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু এই উভয় পক্ষে বর্গমূল করলাম, উভয় পক্ষে বর্গমূল, বর্গমূল করলে কি হবে স্কয়ার রুটে বাদ, তাহলে কত হবে বলো, √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। 0 বর্গমূল কি 0ই। এখন আমি তাহলে দেখো √2 cos থিটা ইকুয়াল টু কত 1, মাইনাসটাকে -1টাকে বেশি প্লাস করে নিয়ে গেলাম, তাহলে cos থিটা কত হবে বলো, 1 বাই এই √2 দিয়ে ভাগ হবে, তাহলে cos থিটা হবে 1 বাই এই √2 দিয়ে ভাগ। এইবার তুমি 1 বাই √2 কে কত লেখা যায় বলো তো, 1 বাই √2 কত লেখা যায়, cos 45, সবার জানা আছে। 1 বাই √2 কে লেখা যায় cos 45, এখানে cos আছে, cos লিখতে হবে, তাহলে আমি যদি cos ইনভার্স নিয়ে নেই তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে 45, এই যে প্রমাণে আছে থিটা ইকুয়াল টু 45। বুঝতে পারছো? এই তাহলে এটা কি প্রুভড, প্রমাণ করা হলো আর কি। সবাই বুঝতে পারছো নি বলো, বুঝতে পারছো না এটা? তাহলে এখানে এই বর্গমূল করছি, বর্গমূল করার পর এই হিসাবগুলি করছি, সবাই জানার কথা এগুলি, ঠিক আছে। দেখো এবার গ নাম্বার দেওয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে দেখাতে বলছে tan থিটা হলো 1/√3। গ নাম্বার দেওয়া আছে এটা, আর দেখাতে হবে tan থিটা মান 1/√3। তো সবাই দেওয়া আছে লেখো, দেখো সবাই 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 লিখছো। এইবার দেখো তুমি বা 7 p এর মান কত, p এর মান
সাইন থিটা, তাহলে এটা কি হবে সাইন স্কোয়ার থিটা হবে, যেহেতু পি স্কোয়ার, এখানে পি এর মান সাইন থিটা, তাহলে পি স্কোয়ারটা কত হবে সাইন স্কোয়ার যোগ 3, কিউর মান কত, কিউর মান কস থিটা, তাহলে কিউ স্কোয়ার হলে কি হবে কস স্কোয়ার হয়ে দিব, 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। পি এবং কিউর মান বসিয়ে দিলাম। আচ্ছা এখন এই দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। আমি কি বলছি, এখানে বলছি অঙ্কটাকে এক জাতীয় করতে হবে। তুমি সাইন স্কোয়ারকে লিখতে পারো ইচ্ছা করলে 1 মাইনাস কস স্কোয়ার, এটা লিখলে হবে, কস স্কোয়ার ঠিক রাখবা। আমি এখানে সাইন স্কোয়ার ঠিক রেখে কস স্কোয়ারকে কি লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা তোমার ইচ্ছা, কথা বুঝছো। কস স্কোয়ার ঠিক রেখে সাইন স্কোয়ারকে যদি 1 মাইনাস কস স্কোয়ার লেখো তাহলে অঙ্ক হবে। তাহলে এখন দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, কত বুঝছো, ইকুয়াল টু 4। তাহলে এখন দেখো এই এখানে 7টা সাইন স্কোয়ার থেকে 3টে সাইন স্কোয়ার যদি বাদ চলে যায় কত হবে, এখানে 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এই 3টাকে বেশি মাইনাস করে নিয়ে যাও, তাহলে 4 মাইনাস 3, বুঝতে পারছো। সাইন স্কোয়ার 7টা থেকে 3টে সাইন স্কোয়ার গেলে 4টে থাকবে, আর এই প্লাস 3টাকে মাইনাস করে নিয়ে যাও, তাহলে কি হয় বলো। তাহলে তোমার দেখো এবার, তাহলে কি হলো বলো, 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 4 সাইন ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা কত হবে বলো, 1/4, 4 দিয়ে ভাগ। এখন যদি আমি বর্গমূল করি, উভয় পক্ষে বর্গমূল, তাহলে সুতরাং সাইন থিটা ইকুয়াল টু হাফ, বর্গমূল করে এটা কি করলাম বর্গমূল, তাহলে সাইন থিটার মান কত হবে হাফ। আচ্ছা হাফ কে কত লেখা যায় বলো তো, হাফ কে সাইনে লিখতে হবে, সাইন আছে না, সাইনে লিখতে হবে, সাইন 30 ইকুয়াল টু হাফ, হাফ কে আমি লিখবো সাইন 30 ডিগ্রি, বুঝতে পারছো। সাইন কে আমি হাফ কে লিখবো আমি সাইন 30, সাইন আছে তো সাইন লিখবে, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু হবে 30 ডিগ্রি, তাহলে থিটার মান 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি পেলাম আমি। এখন তুমি দেখো লেফট হ্যান্ড সাইড লেখো সবাই, প্রমাণ লেফট হ্যান্ড সাইড কি আছে বলো, tan থিটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan থিটার মান কত পাইছি, থিটার মান 30 ডিগ্রি, এই থিটার মান পেলাম আমরা 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি, tan 30, tan 30 মান জানো 1/√3, tan 30 মান, আর প্রমাণও আছে 1/√3, প্রমাণ করতে বলছে। ইকুয়াল টু কি এটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে tan থিটা পেয়ে গেলাম 1/√3, যেটা রাইট হ্যান্ড সাইড, কথা বলছো। থিটার মানটা 30 বসিয়ে দিলাম, tan 30 এটা মান হচ্ছে 1/√3, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু 1/√3। সবাই অঙ্ক বুঝছো এটা? আচ্ছা এগুলি তো এখন এই চ্যাপ্টারের যে উদাহরণের অঙ্কগুলি আছে এগুলি সবাই পারবা, অনেক সহজ অঙ্ক, ঠিক উদাহরণের মতো অঙ্কগুলি সব অনুশীলনীতে করানো হয়েছে, কথা বুঝছো। এর তাহলে আমরা নেক্সট ক্লাসে এই পরিমিতির একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যে তোমার বার্ষিক পরীক্ষা আছে 16.2, 16.2,
বুঝছো? ঠিক আছে, ভালো থেকো।